আপনার আমার আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের গায়ে পাপের ছোঁয়ার লাগার কারণে আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দিয়েছিলেন। বুঝলেন? সেই পাপ তিনি দুনিয়ার বুকে এসে খণ্ডন করে আল্লাহর কাছে তওবা করে আবার সেই জান্নাতের মধ্যে তিনি ফিরে গিয়েছেন। বন্ধু আমার, আপনি আমি দুনিয়ার বুকে বেঁচে আছি, হাজারো রকমের পাপ করছি। এই পাপ নিয়ে যদি আপনি মৃত্যুবরণ করেন, আপনি দুনিয়ার বুকে সম্মান পাবেন না। কিন্তু 60, 70, 80 বছর বয়সটা যদি কাজে লাগিয়ে নিজেকে যদি ইমানদার বানাতে পারেন, তাহলে আপনি আল্লাহর কাছে কত সম্মানিত হবেন। মৃত্যুকালীন আপনার কতটা কি সম্মান হবে সে সম্পর্কে আজ আমরা জানবো। জানার পর দুনিয়ার বুকে আমরা কি করব, এই সময়টাকে আমরা মূল্যায়ন করে সঠিক আমল আমরা দুনিয়ার বুকে করার চেষ্টা করব। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে তিনি তিনার বান্দা ও বান্দীদেরকে সম্বোধন করে বলছেন, বান্দা, আল্লাহ তাআলা বলছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাযুহুম আউলিয়াউ বাযিন ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন, একজন মুমিন পুরুষ আর একজন মুমিন নারী তারা দুনিয়ার বুকে একে অপরের সহযোগী, একে অপরের বন্ধু, একে অপরের কাছের লোক। আল্লাহ বলছেন, ইয়ামুরুনা বিল মারুফ, হে মুমিন পুরুষ, হে মুমিন নারী, তোমরা দুনিয়ার বুকে কি করবে? তোমার কোনো মুমিন ভাই, কোনো মুসলমান ভাই যদি অন্যায় কাজ করে, তখন তাকে অন্যায়টা ছেড়ে ভালো কাজ করার জন্য সুপরামর্শ দাও। আল্লাহ বলছেন, ইয়ামুরুনা বিল মারুফ। এই কথা বলার পর আল্লাহ বলছেন, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। দুনিয়ার বুকে কেউ যদি কোনো খারাপ কাজ করে, যে কাজ করলে তার স্থান হবে জাহান্নাম, এই পাপের কাজ যদি দুনিয়ার বুকে আপনার চোখের সামনে যদি কেউ করে, আপনার উচিত হবে ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, সেই ব্যক্তিকে সেই খারাপ কাজ থেকে বাধা দেওয়ার। কেননা সে তো আপনার ভাই, কেননা সে তো আপনার একজন ইমানদার মুমিন, একজন বোন। সে বেপথে যাচ্ছে মানে সে জাহান্নামে যাবে। সে সময় আপনার উচিত হবে তাকে বাধা দেওয়া। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলছেন, তোমরা কি করবে? খারাপ কাজে বাধা প্রদান করবে। আল্লাহ এই কথা বলার পর বলছেন, ওয়া ইউকিমুনা সলাতা, তোমরা দুনিয়ার বুকে নামাজ কায়েম করবে। কেউ যদি নামাজ প্রতিষ্ঠিত না করে, সে সময় আপনি বলুন, ভাই, দুনিয়ার সময়টা বড় সংকীর্ণ, 60, 70, 80 বছর এই জীবনটা যদি আপনি আমি হেলাই খেলাই নষ্ট করে নামাজ থেকে যদি দূরে থাকি, তাহলে তো আমরা কাল কিয়ামতের মাঠে সর্বপ্রথম যে প্রশ্নটা হবে নামাজ সম্পর্কে, সেই নামাজ সম্পর্কে সঠিক উত্তর তো দিতে পারবো না। যেহেতু আল্লাহ নবী বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি বিস-সালাহ ফাইন সালুহাত সালুহা সাইরা আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরা আমালিহি। আল্লাহর নবীজি বলছেন, হে আমার উম্মত, উম্মতিরা, তোমরা শুনে নাও, কাল কিয়ামতের মাঠে সর্বপ্রথম আল্লাহ তাআলা যে প্রশ্নটা করবেন, বান্দা বান্দির কাছে হিসাব চাইবেন, সে হিসাবটা হবে নামাজ সম্পর্কে। যদি কোনো আল্লাহর বান্দা, যদি কোনো আল্লাহর বান্দি দুনিয়ার এই 60, 70, 80 বছর বয়সটা যদি সঠিকভাবে মূল্যায়ন করে সঠিক সময়ে গিয়ে যদি মসজিদের ফাঁস কাতারে দাঁড়িয়ে 5 ওয়াক্ত নামাজ যদি কোনো আল্লাহর বান্দা বান্দি যদি আদায় করতে পারে, নবীজি বলছেন, এই নামাজের হিসাবটা যখন আল্লাহ তাআলা কোনো বান্দা বান্দির কাছ থেকে যখন নেবেন, সে সময় আপনি আমি যদি সঠিকভাবে নিজের জীবনের নামাজের হিসাবগুলো সঠিকভাবে দিয়ে দিতে পারি, নবীজি বলছেন আর অন্যান্য যে সমস্ত আমল আছে সেই আমলগুলো আপনার আমার দ্বারা হিসাব দেওয়া আল্লাহর কাছে সহজ হয়ে যাবে। নবীজি বলছেন, ওয়া ইন ফাসাদাত, আর যদি কেউ নামাজের হিসাবটা দিতে যদি সঠিকভাবে কেউ না পারে,
বিশ্ব নবী আমার বলছেন ফাসাদা সাইরা মালিহি, তাহলে দুনিয়ার বুকে সে যত আমল করেছে সমস্ত আমলগুলো তার বরবাদ হয়ে যাবে, সমস্ত আমলের নেকিগুলো নষ্ট হয়ে যাবে। নামাজের হিসাবটা সঠিকভাবে দিতে পারলেন না, মানে আপনি অন্যান্য জায়গায় সব জায়গায় ফেল করে গেলেন। তাই একজন মুমিন সে দুনিয়ার বুকে সদা সর্বদা নামাজকে দুনিয়ার বুকে সংরক্ষণ করে চলবে। আল্লাহ তাআলা তাই বললেন ওয়া ইউকিমুনাস সালাতা, তোমরা দুনিয়ার বুকে নামাজ প্রতিষ্ঠিত করবে। ওয়া ইউতুনাজ যাকাতা, আল্লাহ তাআলা এই কথা বলার পর বলছেন এবং তোমাদেরকে যে আমি মালামাল দিয়েছি, তোমাদেরকে জমির মালিক বানিয়েছি, তোমাদেরকে টাকার মালিক বানিয়েছি, তোমাদেরকে সোনার মালিক বানিয়েছি, যদি তোমার বাড়িতে 7.5 ভরি যদি সোনা থেকে থাকে তাহলে সেই সোনার যাকাত তোমাকে আদায় করতে হবে। 1 বিঘে জমিতে তুমি ধান লাগিয়েছো, যদি তোমার ধান 20 মণ যদি ফলে 1 মণ তোমাকে যাকাত আদায় করে দিতে হবে। এই রকম ভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনার মুমিন বান্দা ও বান্দীদেরকে সতর্ক করলেন। আল্লাহ বলছেন দুনিয়ার বুকে তোমরা তোমাদের মালামালের যাকাত তোমরা সঠিকভাবে আদায় করবে। এ কথা বলার পর বলছেন ওয়ায়ুতিউনাল্লাহা ওয়া রাসূলা, আল্লাহ তাআলা বলছেন যারা দুনিয়ার বুকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইতাআত করে চলবে, আল্লাহ এবং আল্লাহ রাসূল যে কথাটা বলেছেন সেই কথাটা দুনিয়ার বুকে মান্য করে চলবে। এই কাজ যদি কোনো আল্লাহর বান্দা বান্দি করতে পারে তাহলে আল্লাহর নবীজি বলছেন তাহলে সেই ব্যক্তির উপর আল্লাহ তাআলা রহম করবেন। উলাইকা সাইয়ারহামুহুমুল্লাহ, আল্লাহ তাআলা বলছেন সেই ব্যক্তির উপর আমি আল্লাহ রহম করব, দয়া করব। আল্লাহর দয়া নিতে গেলে, আল্লাহর ক্ষমা নিতে গেলে দুনিয়ার বুকে আপনাকে এই সমস্ত ভালো কাজগুলো করতে হবে, এই ভালো কাজের সাথে আপনাকে যুক্ত হতে হবে। তবেই আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া কাল কিয়ামতের মাঠে পাবেন। আর যদি আল্লাহর দয়া যদি পেয়ে যান আপনি দুনিয়াতেও সম্মানিত হবে, মরণের সময়ও আপনি সম্মানিত হবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একজন আনসারী ব্যক্তির জানাজায় তিনি উপস্থিত হয়েছেন। নবীজি যখন গিয়ে যেমন জানাজার নামাজ পড়ার জন্য হাজির হলেন, সেই সময় কবরটা কিন্তু খোঁড়া হয়নি, যার কারণে নবীজি এক জায়গায় গিয়ে বসে গেলেন। সাহাবায়ে কেরাম দয়ার নবীর চতুর্দিকে সুন্দরভাবে বসে গেলেন। আল্লাহর নবীজি সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবারা তোমরা শুনে নাও, শুনে নাও। যখন কোন আল্লাহর বান্দা মুমিন বান্দা দুনিয়ার বুকে মানুষকে ভালো কাজে আদেশ করলো, নিজে ভালো কাজ করলো, মানুষকে অন্যায় কাজ থেকে বাধা দান করলো, নিজে অন্যায় কাজ থেকে দূরে থাকলো, যখন কোন আল্লাহর বান্দা দুনিয়ার বুকে নিজে নামাজ পড়লো, অপরকে নামাজের জন্য বলল, আল্লাহ বলছেন যারা দুনিয়ার বুকে নিজের মালামালের যাকাত আদায় করলো এবং যারা দুনিয়ার বুকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইতাআত করে দুনিয়ার বুকে চললো, সেই ব্যক্তি দুনিয়ার বুকে মুমিন হবে। আর এই ব্যক্তির যখন দুনিয়াতে আল্লাহর ফেরেশতারা যখন জান কবজ করবেন তাদের অবস্থাটা কি কি হবে, কেমন হবে, বিশ্ব নবী আমার হাদিসের মধ্যে সুন্দরভাবে ব্যক্ত করে বললেন। নবীজি বলছেন সাহাবারা শুনে নাও, যখন কোন মুমিন ব্যক্তির জানটা আল্লাহ তাআলা কবজ করবেন, আল্লাহর ফেরেশতা মালাকুল মউত যখন কবজ করবেন, সে সময় কি হয় জানো, এক ধরনের ফেরেশতা ওই মৃত ব্যক্তির সম্মুখে এসে হাজির হন, যাদের গায়ের পোশাকটা থাকবে সাদা ধবধবে, হাতে একটা রুমাল থাকবে জান্নাতের রুমাল, আর সেই রুমাল দিয়ে খুশবু বাহির হতে থাকবে। আমার মা, আমার বোনের, আমার ভাইরা, হাদিসটা শুনবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ফেরেশতার দল ওই মুমিন ব্যক্তির মাথার সামনে এসে দাঁড়িয়ে যাবেন এবং লক্ষ্য করে বলবেন, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাজিয়াতাম মারজিয়া। আল্লাহ রাব্বুল আলামিনের ওই ফেরেশতারা বলবেন, ও পবিত্র আত্মা,
তুমি দুনিয়ার বুকে নামাজ পড়েছো, রোজা করেছো, যাকাত দিয়েছো, দান ধ্যান করেছো, তোমার এই কাজে আল্লাহ তাআলা রাজি হয়ে গিয়েছেন। অতএব তুমি আল্লাহর ডাকে আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য তুমি বেরিয়ে এসো। বন্ধু আমার, আল্লাহর নবীজি বলছেন সেই সময় ওই ইমানদার ব্যক্তির জানটা ওই রকম আসানের সহিত কবজ হয়ে যাবে। আল্লাহর নবীজি বলছেন যেমন একটা ভরা কলসিতে এক ঘড়া পানি যদি থাকে, আর আপনি যদি ওই ঘড়ার কানাটা যদি ধরে একটু যদি কাজ করেন, কুলকুল কুলকুল করে পানি বেরিয়ে আসবে। বিশ্বনবী আমার বলছেন মুমিন বান্দার আত্মাটা ঠিক ওই রকম ভাবে অনায়াসে বেরিয়ে আসবে। যেমন বেরিয়ে আসবে মালাকুল মউত সঙ্গে সঙ্গে হাতে আত্মাটা নিয়ে ওই জান্নাতের ওই রুমালের মধ্যে রেখে দিবেন, আর ওই আত্মা থেকে এত সুন্দর খুশবু বাহির হতে থাকবে, সেন্ট বাহির হতে থাকবে। অন্যান্য ফেরেশতাগণ আত্মাটা নিয়ে আনন্দ করতে 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 প্রথম আসমানে চলে যাবেন, এই রকম ভাবে দ্বিতীয় আসমানে চলে যাবেন, দরজা খুলে দেওয়া হবে। এই রকম ভাবে সপ্তম আসমানে যখন পৌঁছে যাবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এমন সময় একটা গায়েবী আওয়াজ আসবে এবং সেই আওয়াজে বলবেন, ও আমার ফেরেশতারা শুনে নাও, শুনে নাও, তোমরা এই বান্দার এই আমল নামাটা ইল্লিনে রেখে দাও, ইল্লিনে রেখে দাও, এর ঠিকানাটা তোমরা ইল্লিনে বানিয়ে দাও। বন্ধু আমার, যখন তার ঠিকানাটা ইল্লিনে লিখে দেওয়া হবে, ওই আত্মাটা নিয়ে আবার ফেরেশতারা সসম্মানে কবরের মধ্যে চলে আসবেন এবং ওই মুমিন ব্যক্তির দেহের মধ্যে আত্মাটা ভরে দিয়ে বলবেন, মান রব্বুকা, তোমার রব কে ছিল তুমি বলো। বলবেন রব্বি আল্লাহ, আমার রব ছিল আল্লাহ। মান দীনুকা, জিজ্ঞাসা করা হবে তোমার দিন কে ছিল। সেই পবিত্র আত্মা বলবে আমার দিন ছিল দিন ইসলাম। আবার জিজ্ঞাসা করা হবে মান নবিয়ুকা, তোমার নবী কে ছিল। বলা হবে আমার নবী ছিলেন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মা, আমার বোনেরা, আমার ভাইয়েরা, এই উত্তর যখন দিয়ে দিবেন, আল্লাহর নবীজি বলছেন সেই সময় ওই ব্যক্তির সম্বন্ধে আল্লাহ তাআলা বলবেন, ও আমার ফেরেশতারা, এই ব্যক্তির কবরের দিকে একটা জান্নাতের দরজা খুলে দাও, যার কারণে ওই ইমানদার ব্যক্তির কবরের মধ্যে জান্নাতের হাওয়া বাতাস সমস্ত আরাম আয়েশ পৌঁছাইতে থাকবে, যার কারণে সে ঘুম যাবে। নবীজি বলছেন নামাতিল উরুশি, সেই ব্যক্তি ঘুম যাবে ওই রকম ভাবে ঘুম যাবে যেরকম ভাবে বাসর রাত্রিতে দুলহা এবং দুলহানি দুইজনে থাকার পর তারা সুন্দরভাবে ঘুমিয়ে যায়, কেউ তাদের ডিস্টার্ব করে না, কেউ তাদের বিরক্ত করে না। আল্লাহর নবীজি বলছেন ঠিক ওই রকম ভাবে ওই মুমিন ব্যক্তি কবরের মধ্যে ঘুমিয়ে যাবে। আল্লাহর নবী বলছেন কিন্তু যদি সেই ব্যক্তি দুনিয়ার বুকে নিজেকে বদকার বানিয়ে ফেলে, গুনাহগার বানিয়ে ফেলে, পাপী বানিয়ে ফেলে, আল্লাহ তাআলা এমন ব্যক্তির জন্য বলছেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তালাহু আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল হায়াত ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন। আমার মা ও আমার বোনের, আমার ভাইরা শুনিলেন, বিশ্বনবী আমার হাদিসের মধ্যে বলছেন যদি কোন ব্যক্তি দুনিয়ার বুকে গুনাহ করে, মদ খায়, সুদ খায়, যত রকমের গুনাহ আছে সমস্ত গুনাহগুলো যদি কোনো আল্লাহর গুনাহগার বান্দা যদি করে যায়, আল্লাহর নবী বলছেন ওই সময় ওই ব্যক্তির জানটা কেমন কষ্টের সহিত ফেরেশতা মালাকুল মউত বাহির করেন। আল্লাহর নবীজি বলছেন যদি কোনো একটা কাঁটা, বাবলার কাঁটার একটা ডাল যদি
পানিতে ফেলে দেওয়া হয়, যে জায়গায় একটা তুলা রয়েছে আর দেখবেন বাবলার কাঁটার ওই ডালটা যখন তুলাতে যখন ফেলে দিবেন এমন ভাবে লেগে যাবে যা ছাড়ানো মুশকিল। বিশ্বনবী আমার বলছেন একজন গুনাহগার বান্দার জানটা ঠিক সেই রকম ভাবে বাহির করতে থাকবে, টেনে ছিঁচড়ে বাহির করতে থাকবে। আল্লাহ নবী বলছেন, তাই নবী বলছেন ইজা উজিয়াতিল জানাজাতু ফাহতামালাহার রিজালু আলা আনাকিহিম ইন কানাত সলিহাতান ক্বালাত কদ্দিমুনি ওয়া ইন কানাত গায়রা সলিহাতিন ক্বালাত ইয়া ওয়াইলাহা আইনা তাজহাবুনা বিহা ইয়াসমাউ সাওতাহা কুল্লা শাইইন ইল্লাল ইনসান ওয়ালাউ সামিআহাল ইনসানু লা সায়িকা। আল্লাহ নবী বলছেন যখন দুনিয়ার বুকে কোনো ইমানদার ব্যক্তির জান কবজ করা হয় তখন সেই ব্যক্তি বলে আমাকে তাড়াতাড়ি আমার কবরে রেখে এসো, কিন্তু যদি গুনাহগার হয়ে যায় সেই গুনাহগার কিন্তু কবরে যেতে চায় না, তার জানটাও আসানের সহিত বাহির হয় না, সে কবরের আযাব। এই কবরের ভিতরে আমি যদি যাই তাহলে ফেরেশতাদের হাতুড়ির বাড়ি আমাকে খেতে হবে, যার কারণে সে বলবে নিজের আত্মীয় স্বজনকে বলতে থাকবে ইয়া ওয়াইলাহা আইনা তাজহাবুনা বিহা, হায় আফসোস তোমরা কোথায় আমাকে নিয়ে যাও, তোমরা কোথায় আমাকে রাখতে যাও। বিশ্বনবী আমার বলছেন ইয়াসমাউ সাওতাহা কুল্লা শাইইন ইল্লাল ইনসান, পৃথিবীর বুকে যত জীব জানোয়ার আছে সমস্ত জীব জানোয়ার ওই কাফের গুনাহগার ব্যক্তির করুণ আর্তনাদ শুনতে পায়। নবী বলছেন ইল্লাল ইনসান, শুধুমাত্র মানুষ শুনতে পায় না, ওয়ালাউ সামিআহাল ইনসানু লা সায়িকা। বিশ্বনবী আমার বলছেন যদি মানুষ শুনতে পেত ওই গুনাহগার ওই পাপী ব্যক্তির করুণ আর্তনাদ যদি শুনতে পেত তাহলে দুনিয়ার বুকে মানুষ আর সংসার করত না। এই কবরের আযাব এত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই শুধু তোমার করুণা, কবরের আযাব এত কঠিন সইতে আমি পারিব না। মসজিদের ওই পালকি খানাও আসবে সবার দ্বারে সবার জানাও, মসজিদের ওই পালকি খানাও আসবে সবার দ্বারে সবার জানাও, বড়ই পাতার গরম পানির শেষ গোসল দিবে সব জানাও, গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে মনাও। কবরের আযাব এত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই যে শুধু তোমার করুণা, কবরের আযাব এত কঠিন সইতে আমি পারিব না। মুনকার নাকির আসবে কাছে সওয়াল করিতে আমার কাছে, সেই সওয়ালের সঠিক জবাব আমাকে ভুলিয়ে দিও না। কবরের আযাব এত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারিব না। আধার কবরে আলো জেলে সাপ বিচ্ছু সব দূরে ফেলে,
বেহেশতে হতে আমার লাগি দিও ফুলের বিছানা, সব অপরাধ ক্ষমা করে জান্নাত করে দিও ঠিকানা। কবরে আযাব এত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারিব না। হে বিশ্ব জগতের অধিপতি, এই পাপীর শুধু এই মিনতি, শেষ বিচারের ক্ষণে তুমি আমাকে ভুলে যেও না, সব অপরাধ ক্ষমা করে জান্নাত করে দিও ঠিকানা। কবরে আযাব এত কঠিন সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই যে শুধু তোমার করুণা, কবরে আযাব এত কঠিন সইতে আমি পারিব না। আমার মা, আমার বোনের, আমার ভাইরা, আল্লাহর নবীজি বলছেন ইজা উজিয়াতিল জানাজাতু ফাহতামালাহার রিজালু আলা আনাকিহিম ইন কানাত সলিহাতান ক্বালাত কদ্দিমুনি কদ্দিমুনি ওয়া ইন কানাত গায়রা সলিহাতিন ক্বালাত ইয়া ওয়াইলাহা আইনা তাযহাবুনা বিহা। একজন বেঈমান, সে কিন্তু কবরের মধ্যে যেতে চাইবে না। সে জানে যে দুনিয়ার বুকে যে কাজগুলো আমি করেছি, অহংকার করেছি, নিজের মাল আল্লাহ রাস্তায় খরচ করিনি, অতএব এই মাল আমি আমার জন্য কাল হয়ে দাঁড়াবে, কবরের মধ্যে সাপ হয়ে দাঁড়াবে, কবরের মধ্যে আযাবের কারণ হয়ে আমার এই মাল দাঁড়াবে। এই জন্য একজন বেঈমান, একজন কৃপণ ব্যক্তি কবরে কখনো যেতে চাইবে না। বন্ধু আমার, তাই দুনিয়ার বুকে আপনি আমি বেঁচে আছি, বেঁচে থাকতে 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 কোন সময় মরণের ডাক চলে আসবে আপনি আমি জানি ভাই? কেউ আমরা জানি না। আল্লাহ তাআলা বলছেন ওয়ালি কুল্লি উম্মাতিন আজাল ফাইজা জাআ আজালহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। মহান আল্লাহ তাআলা বলছেন যে আমি প্রত্যেককে একটা নির্ধারিত সময় দিয়েছি। এই নির্ধারিত সময় যখন আপনার আমার যখন শেষ হয়ে যাবে, দুনিয়ার আপনার হাজারো জমি থাক, জায়গা থাক, 20 লাখ টাকার, লক্ষ কোটি টাকার মালিক আপনি হন না কেন, সব আপনাকে আমাকে ছেড়ে চলে যেতে হবে। দুনিয়ার বুকে আপনার মালের মোহাব্বত, দুনিয়ার বুকে আপনার টাকার মোহাব্বত, দুনিয়ার বুকে আপনার সন্তানের মোহাব্বত, দুনিয়ার বুকে আপনার বিবির মোহাব্বত আপনাকে বাঁচিয়ে রাখতে পারবে না। তাই আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে ঈমানদার বান্দা বান্দীদেরকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ তাআলা বলছেন হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার নর নারী, শুনে নাও, শুনে নাও, লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমাদেরকে যেন তোমাদের মাল, তোমাদের বিবি, তোমাদের সন্তান, এগুলো যেন আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে ভুলিয়ে না রাখে, আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে যেন দূরে না রাখে। আল্লাহ বলছেন যারা দুনিয়ার বুকে মাল পেল, বিবি পেল, বেটা পেল, বাড়ি ঘর সব পেল, পাওয়ার পর আন যিকরিল্লাহ, যারা আল্লাহর জিকির থেকে যারা দূরে থাকলো, মহান আল্লাহ বলছেন ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা দুনিয়ার বুকে লাভবান হবে না, লাভবান হবে না। আল্লাহ বলছেন ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা ক্ষতিগ্রস্তদের দলভুক্ত কাল কিয়ামতের মাঠে হবেন। তাই আমার নবীজি বলছেন মান
আনফাকা নাফাকাতান ফি সাবিলিল্লাহি কুতিবা লাহু 700 আজরুফিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে আল্লাহর বান্দা, যে আল্লাহর বান্দি এই ভাবনা ভেবে, পরকালের ভাবনা ভেবে, যে আল্লাহর বান্দা, যে আল্লাহর বান্দি দুনিয়ার বুকে 1,000 টাকা, 50,000 টাকা, 1 লক্ষ টাকা, 20 ব্যাগ সিমেন্ট, এগুলো যদি আপনারা যদি দুনিয়ার বুকে বেঁচে থাকতে দান করেন, নবীজি বলছেন আপনার এই মালটা 1 লক্ষ যদি আপনি দান করেন, আপনার এই 1 লক্ষ টাকাকে আল্লাহ তাআলা বাড়িয়ে 700 গুণ পর্যন্ত করে দেবেন। বলা যাবে নাকি সুবহানাল্লাহ? বন্ধু আমার, সেই সুবর্ণ সুযোগ আপনাদের হাতের সামনে এসেছে, আপনাদের হাতের কাছে এসেছে। আমি আমার হোসেননগরের গ্রামে ভাই ও বাবাজিদেরকে বলবো, আশেপাশে ছক্করনগর, কুচগিরিয়া, কোলান, রাধাকান্তপুর যত সময় গ্রাম রয়েছে, চর লববানগুলা, বিভিন্ন জায়গা থেকে আজকে আপনারা এসেছেন। আমি আমার ভাই ও বাবাজিদেরকে বলবো, আজকে এসে আপনারা বলুন যে আমরা এই মাদ্রাসাকে ভালোবাসি, যার কারণে এইখানে আমাদের আজকে পদধূলি পড়েছে। আপনারা ভালোবাসেন। ভালো যদি না বাসতেন তাহলে আপনি চায়ের দোকানে বা বিভিন্ন অন্যান্য জায়গায় আপনারা আড্ডা মারতে পারতেন, কিন্তু সেটা না করে মাদ্রাসার ভালোবাসা দেখাতে আজ আপনারা এসেছেন। আজকের এই দিনে আপনারা যার যতটুকু সাধ্য অনুযায়ী আপনারা এসে দান করবেন। কেউ আজকের জলসায় কেউ লক্ষ টাকা দেবেন, যার সাধ্য আছে 50,000 মতো দেওয়ার আপনি 50 দিবেন, যেনার সাধ্য আছে 20,000 দেওয়ার 20,000 দিবেন, যেনার সাধ্য আছে 10,000 দিলে ভালো হয় আমার, আপনি 10,000ই দেন। আল্লাহ রসুল বলছেন, যে ব্যক্তির দুনিয়ার বুকে গরিবী অবস্থায় দান করবে, নবীজি বলছেন সে ব্যক্তি দুনিয়ার বুকে ফাকাদ জামা আল ঈমান, সে নিজের ঈমানকে জমা করে নিল। অতএব একজন ফকির মানুষ মনটা চাচ্ছে টাকা থাকলে দিতাম। বন্ধু, আপনার জন্য নবীজি বলছেন তুমি ঈমানটা পাকাপোক্ত ভাবে করে নিয়ে দুনিয়ার বুকে এগিয়ে এসো, এগিয়ে এসো। আপনাকে দান করতে বলছি তাই বলে আপনি আপনার সমস্ত কিছু দান করবেন এমনটা নয়। আল্লাহর নবী বলছেন যে দুনিয়ার বুকে তোমরা কি করো, তোমাদের অবস্থা অনুপাতে দুনিয়ার বুকে দান করো, তাই তো মৌলানা সাহেব? তাই আসুন, আমি আমার ভাই ও বাবাজিদেরকে বলবো, আজকের এই জলসায় আমি 4 জন আল্লাহর বান্দা দেখতে চাই, যিনারা বলবেন ভাই আমরা এই মাদ্রাসার জন্য 50,000 করে দান দিলাম। 50,000 লক্ষ টাকাও যদি থাকেন তাই আলহামদুলিল্লাহ। গত কয়দিন আগে, হ্যাঁ বুঝলেন, শাহজাদপুর বাউতি পাড়ায়, ওখানে আমি টানা 8-10 বছর থেকে যাই, বুঝলেন। তা ওখানে আল্লাহর বান্দাদের কাছে যখন আবদার রাখলাম, 4 জন বান্দা ছুটে চলে আসলো, মৌলানা আমি 50,000 দেব, 50,000 দেব। এইরকম ভাবে বিরাট কালেকশন সেই জায়গায় হয়েছে ভাই। আজকে এই হোসেননগর মাটিতে আমি দেখতে চাই আল্লাহর কোন বান্দা আছেন 50,000 যাদের সমর্থ আছে আপনারা এগিয়ে আসুন, 20,000 মতো দেওয়ার সমর্থ আছে এগিয়ে আসুন। আমি আমার ভাই ও বাবাজিদেরকে দেখব মর্দে মুজাহিদের ন্যায় আসুন, এগিয়ে এসে নিজের মনের ইচ্ছাটাকে পুরা করে দেন, নিজের মনটাকে ভরিয়ে মাদ্রাসার জন্য আপনারা মুক্ত হস্তে দান করুন। বন্ধু, আজকে না হয় কাল চলে যেতে হবে, কি জানেন বলছে জানেন? হ্যাঁ বলেন। আবুল শেখ সুবর্ণ মির্গি এক গাড়ি। সুবহানাল্লাহ। আবুল শেখ সুবর্ণ মির্গি থেকে এসেছেন, এসে 1 গাড়ি ইট দিচ্ছে। ভাই আপনি 1 গাড়ি ইট দিয়েছেন, আপনার জন্য আল্লাহ কি বলছেন শুনে নেন। মাওলানা বসে আছে, আল্লাহ তাআলা সূরা আল বাকারার মধ্যে বলছেন আল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহারি সিররান ওয়া আলানিয়া ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওরে আমার মা, আমার বোনেরা, ও আমার ভাইরা, আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন যাদেরকে আমি দুনিয়ার বুকে মাল দিয়েছি, টাকা দিয়েছি, আর এই মাল ধন টাকা পয়সা বিল্লাইলে যারা রাত্রি বেলায় দান করবে, যারা দুনিয়ার বুকে দিনের বেলায় দান করবে, আমার আল্লাহ বলছেন সিররাও যারা গোপনে দান করবে, গোপনে
নামে যারা দান করবে, আল্লাহ বলছেন ওয়া আলানিয়া, আর যারা নিজের নামটা ঘোষণা করবে, আমি অমুক জন সুবর্ণ মেঘের মাটি থেকে এসে এক গাড়ি ইট দান করলাম, এই বলে আমার আবুল ভাই সুবর্ণ মেঘের মাটি থেকে এসে এক গাড়ি ইট দেওয়ার জন্য আল্লাহ তোমার বান্দা ঘোষণা করেছে। এই বলে যারা দুনিয়ার বুকে দান করবে ইট, টাকা, বিভিন্ন রকমের ফসল, আল্লাহ বলছেন ফালাহুম আজরুহুম, ও দাতারা শুনে নাও, আমি আল্লাহ তোমাদের জন্য বিরাট পুরস্কার রেখেছি, বিরাট পুরস্কার রেখেছি। আল্লাহ তারা বলছেন ওয়ালা খাউফুন ওয়ালা খাউফুন, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো ডর নেই। আপনারা বিভিন্ন আলেম ওলামাদের মুখে শুনেছেন যে কিয়ামতের মাঠে মানুষ ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, সবাই ইয়া নাফসি করতে থাকবে, আল্লাহ আমি কি করে বাঁচবো, আল্লাহ আমি কি করে বাঁচবো, আল্লাহ আমার কি হবে। কেউ একটা নেকির জন্য ছুটে ছুটে যাবে নিজের আত্মীয় স্বজনের কাছে। মহান আল্লাহ তাআলা সেই কথাটা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে ব্যক্ত করেছেন। আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া বানিহি। মহান আল্লাহ বলছেন কিয়ামতের মাঠে এমন ভয়াবহ পরিস্থিতি হয়ে দাঁড়াবে, মানুষের অন্তর সেই দিন উড়ে যাবে, আল্লাহ হয়তো বাঁচতে পারবো না, আল্লাহ হয়তো ধরা পড়ে যাব, একটা নেকি আমার কম হয়ে গিয়েছে, ছুটে যাবে নিজের ভাইয়ের কাছে যাবে, ভাই কত ভালোবেসেছিল, কত মহাব্বত করেছিল আমাকে, যদি কেউ একটা কথা বলেছিল সঙ্গে সঙ্গে ভাই আমার অ্যাকশন নিয়েছিল, সেই ভাইকে কাল কিয়ামতের মাঠে সর্বপ্রথম স্মরণ করবে। ভাই একটা নেকির জন্য জাহান্নামে চলে যাচ্ছি, ভাই একটা নেকি তুমি দাও। বন্ধু আমার সেই দিন ভাই বলবে দুনিয়াতেই আমি যাইনি, দুনিয়ার বুকে আমার কোনো ভাইটাই কেউ ছিল না। বন্ধু আমার ছুটে যাবে নিজের মায়ের কাছে, মা বলবে দুনিয়ার বুকে আমার বিয়ে শাদী তো হয়নি, আমি দুনিয়াতেই তো যাইনি, সেও ইনকার করে দিবে, অস্বীকার করে দিবে, আব্বা সেও আপনাকে ভুলে যাবে। বন্ধু আমার, এবং নিজের বেটা, যে বেটার জন্য আপনি চুরি চামারি করে কত সুদ ঘুষ খেয়ে মাল জমা করছেন, সে বেটা আপনাকে ভুলে যাবে। মা আমার বোনেরা, এরকম একটা কঠিন দিন, সত্যিই সেটা হলো কঠিন দিন, যে কঠিন দিনে কেউ কারো স্মরণ রাখবে না। আল্লাহ তাআলা এমন কঠিন দিনে দাতা ব্যক্তিদেরকে বলছেন ওয়ালা খাউফুন, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই, ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলছেন শর্ত হলো দুনিয়ার বুকে আসতে হবে, যখন তোমরা আসবে দাতা হয়ে আসবে, দানকারী হয়ে দুনিয়ার বুকে, এই গুণটা দুনিয়ার বুকে নিজের মধ্যে নিয়ে আসবে। যেটুকু তোমাকে দিয়েছে আল্লাহ, হয় সেটা তোমার অল্প হোক না কেন, কিন্তু আল্লাহ আপনার মন দেখবেন। নবী বলছেন লাইসাল গিনা আন কাসরাতিল আরাজি ওয়ালাকিন্নাল গিনা গিনান নফস। বিশ্ব নবী বলছেন দুনিয়ার বুকে যার মাল আছে, অগাধ মাল আছে, আর সেই ব্যক্তিকে আমরা দুনিয়ার মানুষ বলি এই লোকটা বিরাট ধনী, কিন্তু নবীজি বলছেন ওয়ালাকিন্নাল গিনা গিনান নফস, ও ব্যক্তি ধনী নয়, ওই ব্যক্তি ধনী নয় যে ব্যক্তি দুনিয়ার বুকে সুদ খেয়ে ঘুষ খেয়ে পরের টাকা মেরে দুনিয়ার বুকে মাল জমা করেছে। আল্লাহর নবীজি বলছেন ও ধনী নয়। দুনিয়ার মানুষ চামড়ার চোখে তোমাদের কাছে ধনী হতে পারে, কিন্তু আমার কাছে ধনী হলো ওই ব্যক্তি যার মন চাচ্ছে আল্লাহ টাকা থাকলে অনেক কিছু দিতাম গো আল্লাহ, কিন্তু আমার সাধ্য নেই, আল্লাহ যেটুকু আছে সেটুকু দিলাম। এই খোলা অন্তর নিয়ে, প্রশস্ত মন নিয়ে আল্লাহর নবীজি বলছেন ভালো অন্তর নিয়ে আমার এই দানের বদলতে আজকের আমাদের এই হাফিজিয়া মাদ্রাসার মাস্টারদের, মাওলানা সাহেবদের, হাফেজ সাহেবদের বেতন দেওয়া হবে। অর্থাৎ আমি এই নিয়তে দান করলাম। কথায় আছে যে বিন্দু বিন্দু পানি পড়ে সিন্ধু নদীর জন্ম হয়েছে, অতএব আমার অল্প টাকা আর একজন ভাই বেশি দিবে, আর একজন মধ্যম দিবে, এইরকম ভাবে দিতে দিতে আমাদের এই মাদ্রাসার জন্য অনেক হয়ে যাবে। তাই আমি আজকের দিনে আমার ভাই ও বাবাজিদেরকে বলবো, আশেপাশে যে সমস্ত ভাই ও বাবাজি যারা এসেছেন, আমি আপনাদের কাছে আকুল ভাবে আবেদন রাখবো, আপনাদের যার যতটুকু সাধ্য অনুযায়ী মাদ্রাসাকে আপনারা দিয়ে যাবেন, খালি হাতে কেউ যাবেন না। আমার ভাই একজন এসেছেন, নামটা কি বললেন ভাইয়ের? এক গাড়ি ইট দিয়েছে, আবুল হোসেন।
আব্দুল শেখ ভাই আমার সুবর্ণ মির্গির মাটি থেকে এসে ভাই আমার বলছেন মাদ্রাসার ইটের প্রয়োজন আছে, এক গাড়ি ইট লিখিয়েছেন। আল্লাহ তোমার যোগ্য বান্দা আল্লাহ একটা সৎ উদ্দেশ্য নিয়ে মাদ্রাসার জন্য এক গাড়ি ইট দান করেছেন। আল্লাহ তার আশা উদ্দেশ্যকে তুমি পুরা করে দাও, বাড়ি থেকে বালা মুসিবত দূর করে দাও, বাড়ির প্রত্যেকটা সদস্যকে তুমি সুস্থ রেখো। আল্লাহ যে আশা নিয়তে বান্দা করিয়াছে দান, উদ্দেশ্য পুরা করে দিবে দয়াবান। ওগো বাড়ি দোয়া করি করিম রব্বুল মাফ করে দিবে বান্দা জীবনের ভুল, চলনে ফিরনে আর শয়নে স্বপ্নে যদি ভুল এসে যায়নি যে তার মনে, সব গুনাহ ক্ষমা করে দিবে পরম। আর এই দোয়া চাই আল্লাহ নিকটে তোমার, আমিন 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 আমিন। আজ মন মর চঞ্চল রে ভাই, ঝরে দুটে আঁখি, বোঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মর চঞ্চল রে। কাঁচা বাঁশের খাট পালঙ্ক, শুকনো পাটের দড়ি, এই আত্মীয় স্বজন মিলে রেখে আসবে আপন বাড়ি রে, আজ মন মর চঞ্চল রে। কুলের পাতা গরম পানি গোসল করাবে, কুলের পাতা গরম পানি গোসল করাবে, গোসল করায়া মন্তর খাটুলি তুলিবে রে, আজ মন মর চঞ্চল রে। খাটুলি তুলিয়া মন্তর, খাটুলি তুলিয়া মন্তর, জানাজা পড়িবে, জানাজা পড়ায়া মন্তর কবরে রাখিবে রে, আজ মন মর চঞ্চল রে। মা কান্দিবে বেটা রে বেটা, এবং কান্দিবে ভাই, ঘরের বিবি সেও কান্দিবে, আর তো উপায় নাই রে, আজ মন মর চঞ্চল রে। আসুন ভাই, কেউ পিছুপা না হয়ে মুক্ত হস্ত নিয়ে আব্দুল শেখ আমার ভাই সুবর্ণর মির্গির মাটি থেকে এসে এক ট্রাক্টর ইট দান করেছেন। ডক্টর বদিউজ্জামান সাহেব, পিতার নাম আব্দুল খাবির, উনি এসেছেন বর্ষাতিগুলা থেকে, এসে দিচ্ছেন ৫,০০০ টাকা দাতা। লিল্লাহি তাকবীর। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। বদিউজ্জামান ডাক্তার সাহেব আসিয়া পুছিল, এ বর্ষাতি গোলাবাড়ি তবু জানা গেল পরিমাণ তব রাহে ৫,০০০ টাকা, ইমানে আমানে তাকে সদা রেখো পাকা। ওগো বাড়ি দোয়া করি করিম রব্বুল মাফ করে দিবে বান্দা জীবনের ভুল, চলন ফিরনে আর শয়নে স্বপনে যদি ভুল এসে যায়নি যে তার মনে, সব গুনাহ ক্ষমা করে দিবে পরওয়ার। এই দোয়া চাই আল্লাহর নিকটে তোমার, আমিন 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 আমিন। হাসানুজ্জামান মৃত্যু আমাল উদ্দিন শেখের ছেলে কুচগিরিয়ার মাটি থেকে এসে একটা আলমারি দান করছেন মাদ্রাসার জন্য, খুবই মূল্যবান একটা দান, বুঝলেন। যে আলমারিতে বিভিন্ন রকমের কাগজপাতি রাখা হয়, সেই আলমারি হাসানুজ্জামান দিচ্ছেন, এসেছে কুচগিরিয়া, ছক্করনগর কুচগিরিয়ার মাটি থেকে। আল্লাহ তোমার যোগ্য বান্দা দান করেছেন, আমি দোয়া দেব সকলের জন্য। মুক্তার শেখ দিচ্ছেন অনে মোল্লাপাড়া থেকে ৫০০ টাকা, সৈয়দ আলী দিচ্ছেন মাঠপাড়া থেকে ৫০০ টাকা। আমি আমার এই ছক্করনগর, হোসেননগর, মাঠপাড়া, হাজিপাড়া, এই সমস্ত মোল্লাপাড়া, সমস্ত পাড়ার মা বোনদেরকে বলবো, মা বোন আপনারা একটু হাত খুলুন, আপনাদের আঁচলে যে টাকা বাঁধা আছে সেইটার দিকে আজ ময়া করলে কিন্তু এই রকম যে কোরআনের হাফেজ আপনারা দেখলেন, এই হাফেজ কিন্তু তৈরি হবে না। আপনাদেরকে কি করতে হবে? টাকার মায়া ত্যাগ করতে হবে। আমাদের হাফেজ সাহেবদের বেতন বাবদ আপনাদেরকে কি করতে হবে? ছুটে এসে নিজের সেই মূল্যবান টাকাটা দিয়ে দিতে হবে। আমি আমার মা, আমার বাপ বোনদের কাছ থেকে আমি একটা সেই রকম আমি দান চাচ্ছি। মা বোন, অনেক মা আমার আছেন, আমরা যখন শাহজাদপুর বা পোল্লাডাঙ্গার মাটিতে যখন যাই, সেখানকার মায়েরাও ২০,০০০ ৫০,০০০ টাকা দান করেন। এখানেও অনেক মা বোন আমার আছেন, অবশ্যই আসবেন। আমি আপনাদের কাছে আশা রেখেছি আপনারা প্রত্যেকে আসেন। এখানে হাফিজউদ্দিন
হাফিজা বিবি, উনি দিচ্ছেন সিরাজুল ইসলাম পিতা যত সম্ভব ওনার কুচগিরিয়া থেকে এসে দিচ্ছেন 1000 টাকা হাফিজা বিবি। এবং সাবিনা বিবি উনি দিচ্ছেন, উনিও কুচগিরিয়ার মাটি থেকে এসে দিচ্ছেন 500 টাকা। এবং আলহাজ আনারুল শেখ উনি দিচ্ছেন 1000 টাকা দিচ্ছেন। এবং বেনামিতে একজন দিয়েছেন 500 টাকা, বেনামিতে 500, বেনামিতে 500। এইরকম হাসিবুর রহমান ভাই আমার দিয়েছেন চরলবান গোলা থেকে এসে দিচ্ছেন 500 টাকা। এবং পলাশ ভাই আমার উনিও দিয়েছেন 500 টাকা, বেনামিতে একজন দিয়েছেন কিছু টাকা। হাফিজ আফতাব মুন্সি উনি দান করছেন 200 টাকা। আল্লাহ, যাদের নামগুলো আমি ঘোষণা করলাম, মাবুদগণ তুমি বলেছো ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর, আয় আল্লাহ মানুষ দুনিয়ার বুকে বেঁচে থাকতে থাকতে মনের মধ্যে কি কল্পনা করে, কি জল্পনা করে, পৃথিবীর মানুষ কেউ না জানলে আল্লাহ তুমি জানো, তুমি জানো। আয় আল্লাহ, দাতা বান্দারা কেউ নামে, কেউ বেনামে, কেউ মায়ের নামে, কেউ আব্বার নামে দান করেছেন। মাবুদ গো, সকলের আশা উদ্দেশ্যকে তুমি পুরা করে দাও, বাড়ি থেকে বালা মুসিবত দূর করে দাও, বাড়ির প্রত্যেকটা সদস্যকে তুমি সুস্থ রেখে আল্লাহ। অফুরন্ত দয়া বাড়ি সীমা তোমার নাই, দয়া দানে পার করে নিবে দয়াময়। আমিন ও আমিন আল্লাহ, আমিন ও আমিন। এ দানের জন্য তুমি হও গো জামিন, আমিন আমিন। আমার ভাই, আমি 50,000 টাকা একটা দান চেয়েছি। আল্লাহর কোন বান্দা আছেন? হ্যাঁ, অনেক ইট ভাটার মালিক আছেন, অনেক ডাক্তার মাস্টার এই গ্রামে আছেন। একটু ভাই আসুন, মেহেরবানি করে আসুন, কেউ পিছু পা না হয়ে মুক্ত হস্ত নিয়ে আসুন। এখন যার যতটুকু সাধ্য অনুযায়ী আসুন। পকেটে যদি নগদ না থাকেন, কমপক্ষে আপনি ওয়াদাটা এসে করুন। ওয়াদা করলে মুসলমান ওয়াদা পুরা করবেই। তা আসুন বন্ধু, কেউ পিছু পা না হয়ে। রবিউল ইসলাম উনি দিয়েছেন বরকতি পাড়ার মাটি থেকে এসে 1000 টাকা দান করেছেন। এবং রূপলাল ভাই আমার হাজিপাড়া থেকে দিয়েছেন 200 টাকা। এবং আমিরুল ইসলাম উনি দিয়েছেন বরকাতি পাড়ার মাটি থেকে 1000 টাকা। জৈনুদ্দিন উনি দিয়েছেন 1200 টাকা দান করেছেন, বেনামিতে একজন কিছু। এবং মইনুল ভাই আমার দিয়েছেন 500 টাকা হাজিপাড়া। পিয়ারুল ভাই আমার দিয়েছেন হাজিপাড়া থেকে 500 টাকা। এবং জামাল ভাই ভাটা, হ্যাঁ, 1 গাড়ি ইট দান করছেন। হ্যাঁ, আমার ভাই জামাল ভাই 1 গাড়ি ইট এই মাদ্রাসার জন্য দান করেছেন। সকলের জন্য দোয়া দেব। এবং মেহনাজ খাতুন উনি দিয়েছেন 500 টাকা। এবং মাহিরা খাতুন দিয়েছেন ছাত্রী 500 টাকা। ফতেমা খাতুন দিয়েছে 500 টাকা। এবং দিলওয়ার হোসেন দিয়েছেন 500 টাকা। দাউদ ভাই দিয়েছেন পলাশ বাটির মাটি থেকে দিচ্ছেন 1000 টাকা। আপনারা কোন কোন জায়গা থেকে আজকের জায়গায় প্রেজেন্ট আছেন, উপস্থিত আছেন, এটা আমি দেখতে চাই ভাই। যেরকম ভাই আমার দাউদ ভাই এসেছেন পলাশ বাটির মাটি থেকে। এবং আতারুল ভাই হাজিপাড়া থেকে দিচ্ছেন 500 টাকা, বেনামিতে একজন কিছু টাকা দান করেছেন। মইনুল ভাই আমার দিচ্ছেন মায়ের নামে 1000 টাকা দিচ্ছেন, হাটপাড়া থেকে দান করছেন। এবং আলহাজ মতিউর রহমান সাহেব মাঠপাড়ার মাটি থেকে উনি যত সম্ভব দিচ্ছেন 4000 টাকা, মানে 2000 নগদ আর 2000 বাকি দান করছেন, 4000। আমি বাবজানের কাছে হাজি আলহাজ মতিউর রহমান সাহেবের কাছে আমি আবদার রাখবো, বাবজি যদি থেকে থাকেন আর 1000 দিয়ে 5000 করে দিলে খুব ভালো হয় ইনশাআল্লাহ। সকলের জন্য দোয়া দেব। আসুন আমার বাবাজি যদি থেকে থাকেন আসুন। রুবিনা খাতুন দিয়েছেন 500 টাকা। এবং এখানে দান এসে আলিমউদ্দিন বরকতি পাড়ার মাটি থেকে দিচ্ছেন 1000 টাকা, বেনামিতে একজন দিচ্ছেন 500 টাকা। এবং শারিকুল ভাই আমার দিয়েছেন, উনি দিচ্ছেন বরকতি পাড়া থেকে দিচ্ছেন 500 টাকা। আর তার সাথে 20 কেজি ভুট্টা দান করছেন। ভুট্টা, বুঝলেন, একজন চাষি মানুষের নিজের শ্রমের যে উৎপাদন, ভুট্টা হোক, চাই সেটা ধান হোক, চাই সেটা গম হোক, এগুলো মানে বড় মূল্যবান একটা দান। যে দানটা করতে গিয়ে আপনাকে ইতিপূর্বে ঘাম ঝরাতে হয়েছে, অনেক খাটতে হয়েছে। আমার ভাই বরকতা পাড়ার মাটি থেকে এসে দিচ্ছেন, হ্যাঁ,
আমার ভাই শারিকুল ভাই 500 টাকা দিয়েছেন। চাষি মানুষ বলছেন আমি আরো 20 কেজি ভুট্টা এই মাদ্রাসার জন্য দান করলাম। আব্দুর রাজ্জাক ভাই আমার দিচ্ছেন, উনি বলরামপুরের মাটি থেকে দিচ্ছেন 500 টাকা। সকলের জন্য দোয়া দেব। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগিয়া জাল জালালি ওয়াল ইকরাম। ও তোর বান্দা, ও তোর বান্দা আজ হাত তুলেছে তোর দরবারে, ও তোর রহমতের ভিক্ষা আজ দে রে মওলা দে। মোরা সব পাপী তাপী, সব গুনাহের চাই গো মাফি, মাফ করবেন আল্লাহ তাআলা মেহের করে। ও তোর বান্দা আজ হাত তুলেছে তোর দরবারে। মাবুদ গো, তোমার যে সমস্ত বান্দাদের নামগুলো আমি ঘোষণা করলাম আল্লাহ, কেউ 500, কেউ ইট, আয় আল্লাহ কেউ 1000, এইরকম কেউ 2000, কেউ 4000 দান করেছেন। মাবুদ যাদের নামগুলো আমি ঘোষণা করেছি আয় আল্লাহ তারা কি নিয়তে দান করেছেন মাবুদ তুমি জানো। প্রত্যেকের মনের ইচ্ছাকে তুমি পুরা করে দাও আল্লাহ। কেউ মায়ের নামে, কেউ আব্বার নামে দান করেছে। পিতা মাতা আত্মীয় স্বজন কবরের আযাবে যদি গ্রেফতার হয়ে থাকে, মেহেরবানি করে তাদের কবরের আযাবকে তুমি মার্জনা করে দিও আল্লাহ। যে আশা নিয়তে বান্দারা করে গেল দান, উদ্দেশ্য পুরা করে দিবে দয়াবান। ওগো বাড়ি দোয়া করি করিম রব্বুল, মাফ করে দিবে বান্দাদের জীবনের ভুল, চলনে ফেরনে আর শয়নে স্বপনে যদি ভুল এসে যায়নি তার মনে, সব গুনাহ ক্ষমা করে দিবে পরওয়ার। এই দোয়া চাই আল্লাহ নিকটে তোমার, আমিন আমিন আল্লাহ আমিন আমিন। দাতাদের জন্য তুমি হও গো জামিন, আমিন 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 আমিন। হ্যাঁ, আমার মা বোনদেরকে বলেছি, হ্যাঁ মা বোন আমি আপনাদেরকে বলেছি যে আপনাদের ব্যাপারে নবীজি বলেছেন, হে মহিলার দল, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা। 2000 টাকা 15 বস্তা সিমেন্ট। আমার নাম স্ত্রীর নাম কি নাম ভাই আপনার? রাজিউল হক। রাজিউল হক ধুমবালি থেকে রাজিউল ভাই আমার এসে দিচ্ছেন 2000 টাকা, আর তার সাথে 20 ব্যাগ সিমেন্টে। লিল্লাহি তাকবীর। সাফিকুল ভাইয়ের জন্য 500 টাকা। সাফিকুল ভাই আমার মায়ের জন্য 500 টাকা। ধুমবালি থেকে আমার রাজিউল ভাই এসে 2000 নগদ আর 20 ব্যাগ সিমেন্ট এই মাদ্রাসার জন্য দিচ্ছেন। যে সিমেন্টটা আপনার মাদ্রাসার গায়ে লেগে থাকবে, সাদকায়ে জারিয়া হিসেবে লেগে থাকবে। যতদিন মাদ্রাসা চলবে ভাই আপনি ততদিন নেকি পেতে থাকবেন। নবীজি বলেছেন, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদকাতিন জারিয়া। আল্লাহর নবীজি বলছেন, মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত আমলের রাস্তাগুলো বন্ধ হয়ে যায়। যদি কোনো আল্লাহর বান্দা, যদি কোনো আল্লাহর বান্দে 3খানা কাজ করে যায় রে, বিশ্ব নবী বলছেন ওই 3টি রাস্তা দিয়ে আপনি কবরে শুয়ে শুয়ে নেকি পেতে থাকবেন। তার মধ্যে 1 নম্বর হচ্ছে সাদকায়ে জারিয়া। দুনিয়ার বুকে যদি আপনি মাদ্রাসার জন্য দান করেন, এই মাদ্রাসা যতদিন চলবে এবং এই মাদ্রাসার হাফেজ যতদিন এখান থেকে তৈরি হয়ে বিভিন্ন জায়গায় শিক্ষা দান করবেন, ততদিন আপনি কিন্তু সাদকায়ে জারিয়া হিসাবে আপনি কি পেতে থাকবেন। মাবুদ গো, এই দিকে লক্ষ্য রেখে আমার ভাই রাজিউল ইসলাম ধমবালির মাটি থেকে এসে 2000 টাকা 20 ব্যাগ সিমেন্ট, একজন ভাই মায়ের নামে আল্লাহ 500 টাকা দান করেছেন। মাবুদ গো, প্রত্যেকের দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও। বাড়ির থেকে বালা মুসিবত দূর করে দাও। বাড়ির প্রত্যেকটা সদস্যকে তুমি সুস্থ রেখো আল্লাহ। অপরন্ত দয়া বাড়ে, সীমা তোমার নাই, দয়া দানে রক্ষা করে নিবে দয়াময়। আমিন ও আমিন আল্লাহ, আমিন ও আমিন। এ দাতাদের জন্য তুমি হও গো জামিন, আমিন 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 আমিন। আসুন ভাই, কেউ পিছু পা না হয়ে যার যতটুকু সাধ্য অনুযায়ী দান করুন। নবীজি বলছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারাতিন। আব্দুল বারী মা বাপের জন্য 1000 টাকা। হ্যাঁ, আব্দুল বারী সাহেব উনি পিতা ও মাতার নামে মাঠপাড়া থেকে দিচ্ছেন 1000 টাকা। পিতা মাতার যোগ্য সন্তান, মা বাবা বলে স্মরণ হয়েছে যে মা 10 মাস 10 দিন পেটে ধারণ করেছিল, মাকে বলে আজ স্মরণ করেছে। ভাই, মায়ের দিলে কত ব্যথা দিয়েছে
দিয়েছেন। বন্ধু আমার, সেই মাকে একবার স্মরণ করে মায়ের নামে আব্বার নামে আসুন। আব্দুল বারী সাহেব দিচ্ছেন পিতামাতার নামে, হ্যাঁ দিচ্ছেন 1000 টাকা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মতো এত আপন দুনিয়াতে কেউ হবে না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মা দুঃখেতে দুঃখ নীরবে, মা সুখে খুশি হবে। ছেলের সুখের তরে মা মরতেও রাজি হবে। তা আসুন ভাই, সেই মায়ের জন্য আব্দুল বারী সাহেব 1000 টাকা দান করেছেন। আল্লাহ তার দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও, বাড়ি থেকে বালা মুসিবত দূর করে দাও। এখানে লিস্টে আরো কিছু দান এসছে, এখানে দিয়েছেন মুহাইমিন ভাই আমার দিয়েছেন চর মোহনপুর থেকে এসে দিচ্ছেন। চর মোহনপুর আপনাদের আশেপাশে আছে, ওখান থেকে আমার ভাইজান এসে 500 টাকা। এবং রুহুমা বেওয়া, উনি পিতা মাতা স্বামীর নামে সীসাপাড়া থেকে দিচ্ছেন 1200 টাকা। আব্দুল লতিফ সাহেব দিয়েছেন চর বাবুপুর থেকে এসে 1000 টাকা। এবং সবির মণ্ডল উনি দিচ্ছেন 200 টাকা। এবং সমেজান বেওয়া আমার বোন স্বামীর নামে দান করছেন মোল্লাপাড়া থেকে 500 টাকা। নাজিম ভাই আমার দিচ্ছেন ছক্করনগর থেকে ঈদগাপাড়া থেকে দিচ্ছেন 500 টাকা। বেনামিতে একজন আল্লাহর বান্দা 5000 টাকা। বেনামিতে একজন দিচ্ছেন সুলতানপুরের মাটি থেকে এসেছেন 1000 টাকা দান করছেন। ইসমাইল ভাই আমার দিচ্ছেন ভাকুড়ির মাটি থেকে, বহরমপুর ভাকুড়ির মাটি থেকে এসে আমার ভাই ইসমাইল সাহেব দিচ্ছেন 2000 টাকা। আব্দুল আজিজ এক নাজিম দরজা দিয়েছে একটা, তো লবজি আব্দুল আজিজ ইসমাইল দরজা এটা আব্দুল আজিজ ভাই আমার দিচ্ছেন সীসাপাড়া থেকে 200 টাকা। এবং ফরেজ আলী উনি দিয়েছেন 500 টাকা। এবং আমার আরেকজন ভাই কামরুজ্জামান কোলানের মাটি থেকে এসে দিচ্ছেন 1000 টাকা। কাসেম আলী উনি মাঠপাড়া থেকে দিচ্ছেন 1000 টাকা। মাসাদুল ভাই আমার মোল্লাপাড়া থেকে দিচ্ছেন 500 টাকা। বেনামিতে একজন কিছু টাকা। কাশিমউদ্দিন ভাই আমার টপিডাঙ্গার মাটি থেকে 100 টাকা। আব্দুল জব্বার কত টাকা? পাড়া থেকে ভাই বোনেরা 3000 টাকা মাপ। আব্দুল জব্বার হ্যাঁ, ওর ভাই বোনেরা মিলে 3000 টাকা বাপ মার জন্য। আব্দুল জব্বার ভাই বোন সকলে মিলে জুলে আব্বা মায়ের নামে 3000 টাকা দান করছেন। মৌলানা টাকাটা ধরেন, 3000 টাকা দান করছেন। সকলের জন্য দোয়া দেবো ইনশাআল্লাহ। এবং এখানে আমার আব্দুল জব্বার ভাই আমার এসেছেন হলদির মাটি থেকে, বুঝলেন, সাগর দিকে হলদি, ওই হলদির মাটি থেকে আমার ভাই এসেছেন আব্দুল জব্বার সাহেব, উনি দিচ্ছেন 1000 টাকা। শামশের উনি দিচ্ছেন মোল্লাপাড়া থেকে 200 টাকা, সঙ্গে 1 ব্যাগ সিমেন্ট দান করছেন। এবং নাকিমউদ্দিন ভাই আমার মোল্লাপাড়া থেকে দিচ্ছেন 500 টাকা। এবং প্রসেনজিৎ কর্মকার আমার ভাই উনি দিয়েছেন সন্ন্যাসীতলার মাটি থেকে এসে, বুঝলেন, আমার একজন আমার ভাই একজন অমুসলিম ভাই আমার ভাই বলছেন যে আমরা এই মাদ্রাসাকে ভালোবাসি, সবাই এক নয়, বুঝলেন, সব আমার হিন্দু ভাই এক নয়। কেউ আছে উগ্রপন্থী, কেউ আছে আবার মাদ্রাসার ভালোবাসে, বুঝলেন। শুধু আপনাদের এই আজকে হোসেননগর নয়, বিভিন্ন জায়গায় আমরা যাই। কিছুদিন আগে গিয়েছিলাম চরচাঁদপুর বলে একটা গ্রাম, ওখানে গেলাম তো আমার হিন্দু ভাইরা অনেক দান করলো, বুঝলেন। কেউ ছুটি এসে কেউ বলছে মৌলানা আমরা এই মাদ্রাসার জন্য 5 ব্যাগ সিমেন্ট দিলাম, কেউ 10 ব্যাগ, কেউ 20 ব্যাগ, এইরকম ভাবে দান দিয়েছেন, বুঝলেন। তা আমার 3000 টাকা ছোট, 1000 না 3000। আব্দুল জব্বার ভাই আমার 3000 টাকা দান করেছেন, বুঝলেন। আমার এখানে হিবেন শেখ আমার ভাই হিরেন শেখ উনি ও দান করছেন, সীসাপাড়া থেকে দিচ্ছেন 5000 টাকা। সকলের জন্য তো দোয়া ইয়া হাইয়্যুম ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ গো, তোমার বান্দারা যে আশা যে উদ্দেশ্য নিয়ে আজকে আল্লাহ এই মহতি জলসায় দান করছেন, 5000 বাকি আছে 10000। হিরেন
10,000 কি নামটা কি হিরেন শেখ হিরেন শেখ, বুঝলেন? 10,000 10,000 দিচ্ছেন ভাই, 5,000 নগদ আর 5,000 বাকি। হ্যাঁ আল্লাহ, তোমার যোগ্য বান্দারা যাদের নাম আমি ঘোষণা করলাম, আই আল্লাহ, কেউ 1,000, কেউ 2,000, কেউ সিমেন্ট। আল্লাহ, আমার একজন ভাই আমার এসে আল্লাহ তোমার বান্দা 5 করে 10,000 টাকা দান করেছেন। আয় রব্বুল আলামিন, যে সমস্ত ভাই ও বাবাজিদের নামগুলো পড়লাম, আয় আল্লাহ, তারা যে আশা যে উদ্দেশ্য নিয়ে দান করেছেন, আল্লাহ তাদের আশা উদ্দেশ্যকে তুমি পুরা করে দাও, বাড়ি থেকে বালা মুসিবত দূর করে দাও, বাড়ির প্রত্যেকটা সদস্যকে তুমি সুস্থ রেখো। আল্লাহ রব্বানা তাকাব্বাল, দোয়া করব কত নেকির খাতায় নেকি লিখো তোমার মনের মতো। হিরেন নামেতে ভাই লিস্টের শেষে 10,000 টাকা দিল মাদ্রাসা চালাতে। ওগো বাড়ি দোয়া করি হিরেন ভাইয়ের, কারণ দানগো তাকে উচ্চ পজিশন, ছেলে মেয়ে আল্লাহ তার আমানে রাখিবে, অ্যাক্সিডেন্ট হতে মাবুদ বাঁচাইয়া নিবে। ট্রেনে বাসে অহরহ অ্যাক্সিডেন্ট হয়, এ বিপদ হতে মাবুদ বাঁচা বড় দায়। আমিন 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 আমিন। মহিলাদের মধ্যে 31,678 টাকা। হ্যাঁ, মহিলা মহল থেকে আমার মা বোন আপনারা 5, 20, 10, 100, 500 করে যা দান করলেন, তার সর্বমোট 31,578 টাকা, 678 টাকা আমার বোনরা দান করলেন। সকলের জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ তোমার বন্দেরা মাবুদ গো, কেউ 500, কেউ 100, কেউ 50, আল্লাহ এরকম ভাবে গুটি গুটি দান দিতে দিতে আল্লাহ 31,658 টাকা দান করেছেন। মাবুদ গো, তোমার বান্দীদের দানকে সাদরে গ্রহণ করে নাও, বাড়ি থেকে বালা মুসিবত দূর করে দাও, বাড়ির প্রত্যেকটা সদস্যকে তুমি সুস্থ রেখো আল্লাহ। স্বামীর পিয়ারা বিবি তাদেরকে বানিয়ে দিও আল্লাহ। যে আশা নিয়ে হতে বান্দেরা করে গেল, দান উদ্দেশ্য পুরা করে দিবে দয়া বানো। ওগো বাড়ি দোয়া করি করিম রব্বুল, মাফ করে দিবে বান্দীদের জীবনের ভুল। আমিন ও আমিন আল্লাহ, আমিন ও আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন, আমিন 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 আমিন। আমার মা, আমার বোনেরা, আমার ভাইয়েরা, আপনাদেরকে একটা নবীজির হাদিস শোনাই। নবীজি আমার বলছেন, হাদিসটা হযরত আনাস তিনি বর্ণনা করছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يتبع الميت ثلاثة فيرجسنان ويبقى واحد। নবীজি বলছেন, মানুষ যখন মারা যায় তখন তার সঙ্গে, ওই লাশের সঙ্গে 3খানা জিনিস কবরে যায়। নবীজি বলছেন, ইয়াতবাউ আহালুহু, আপনি মারা গিয়েছেন, আপনার লাশের সঙ্গে আপনার বেটা যাবে, আপনার লাতি যাবে, আপনার পাড়া প্রতিবেশী ভাই আত্মীয় স্বজন তারা কবর পর্যন্ত যাবে। নবীজি বলছেন, ওয়া মালুহু, আপনার মাল যাবে। মাল বলতে আপনার মসজিদের খাটলিটাকে বোঝানো হয়েছে, যে খাটলিটা আপনি টাকা দিয়ে, আপনার টাকা চাঁদার টাকায় ক্রয় করা হয়েছে, বা কোনো আল্লাহর বান্দা দিয়েছে, বা আপনাকে যে খাটলির উপর যে কেথাটাকে পাড়িয়ে পেড়ে দিয়ে আপনাকে তার উপর শুইয়ে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, বা আপনার খাটলিটা যে চাদরটা করে ঢেকে নিয়ে যাওয়া হচ্ছে, ওটা আপনার মাল। আল্লাহ নবী বলছেন, ও আমালুহু, আর একজন ব্যক্তির আমল কবরে যাবে। নবীজি বলছেন, নগর থেকে বউ আর শাশুড়ির জন্য দোকাতে বলে অসুস্থ। সুবহানাল্লাহ। চক্করনগরের মাটি থেকে একজন বোন আমার এসেছেন, আসার পর শাশুড়ির নামে 500 টাকা দান করেছেন। শাশুড়ি অসুস্থ রয়েছে। যেটা হাফিজুল, আমাদের আরিম ছেলেটা, ওর চাচা আরিম, যেটা হাফেজ, আজকে হাফেজ হয়েছে। ওই হাফেজ ভাইয়ের চাচা যান এসে হাফেজ ছেলে যাতে সুন্দরভাবে পড়াশোনা বজায় রাখতে পারে, আর অন্যান্য জিনিসের জন্য ভাই আমার দান করেছেন। দোয়া দেবো, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ গো, তোমার বান্দারা যে আশা যে উদ্দেশ্য নিয়ে দান করছেন, আল্লাহ তাদের আশা উদ্দেশ্যকে তুমি পুরা করে দাও। বাড়ি থেকে বালা
মুসিবত দূর করে দাও, বাড়ির প্রত্যেকটা সদস্যকে তুমি সুস্থ রেখো আল্লাহ। অপরন্তু দয়া বাড়ির সীমা তোমার নাই, দয়া দানে রক্ষা করে নিবে দয়াময়। কাতরে তোমার কাছে করি গো মিনতি, সংসারে দাতাদের দিবে গন্নতে, ছেলে মেয়ে আল্লাহ তাদের আমানে রাখিবে, অ্যাক্সিডেন্ট হতে মাবুদ বাঁচাইয়া নিবে। আমিন 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 আমিন। আসুন ভাই, কেউ পিছু পা হবেন না। বিশ্বনবী বলছেন এই তিনটি জিনিস যায়, আপনার ছেলে মেয়ে যাবে আর আপনার মাল যাবে। আল্লাহ নবী বলছেন আর যাবে আপনার আমল। নবীজি বলছেন ফায়ারজি আহলুহু ওয়া মালুহু, দুনিয়ার বুকে আবার ফিরে আসবে আপনার মা, আপনার আহল বর্গ, আপনার মাল ফিরে আসবে। একটাই জিনিস আপনার সঙ্গীর সাথী হবে, সেটা হলো আপনার দান, সেটা হলো আপনার নামাজ, সেটা হলো আপনার রোজা। এক কথায় আপনার নেক আমল, এটাই সঙ্গের সাথী হবে। বন্ধু আমার, সেই জন্য আমি আমার ভাই ও বাবাজিদেরকে বলবো, আসুন চটচট করে আসুন। আমি শুধু লিস্টের নামগুলো ঘোষণা করে দিব। জাকির হোসেন, হ্যাঁ, বরকতিপাড়া থেকে 500 টাকা। আব্দুল্লাহিল ওয়ারিস আমার ভাই, উনি দিচ্ছেন 1000 টাকা হাজিপাড়া থেকে এসে, এবং হাজি নিয়ামত শেখ দিচ্ছেন বেলডাঙ্গার মাটি থেকে এসে দিচ্ছেন 10,000 টাকা। বুঝলেন? হ্যাঁ, হাজি নিয়ামত সাহেব উনি দিচ্ছেন 10,000 টাকা। সকলের জন্য দোয়া দেবো ইনশাআল্লাহ। নামগুলো ঘোষণা করলে আরিফুল ভাই আমার দিচ্ছেন হোসনাবাদের মাটি থেকে 650 টাকা। মাস্টার হাফিজুর রহমান সাহেব হাজিপাড়া থেকে দিচ্ছেন 1000 টাকা, এবং বেনামিতে একজন 500 টাকা। শাহিদুল ভাই আমার দিচ্ছেন বলরামপুর থেকে 200 টাকা, বেনামিতে একজন 550 টাকা। ইয়াকুব শেখ দিচ্ছেন মোল্লাপাড়া থেকে 200 টাকা, বেনামিতে একজন 1000 টাকা। মিকাইল ভাই আমার মোল্লাপাড়ার মাটি থেকে 300 টাকা, বেনামিতে একজন 200 টাকা। নয়ন ভাই আমার দিচ্ছেন ডাঙ্গাপাড়ার মাটি থেকে 2000 টাকা। শাহিদুল উনি দিচ্ছেন বলরামপুর থেকে দিচ্ছেন 2000 টাকা, এবং তানজিল আহমেদ হাজিপাড়ার মাটি থেকে দিচ্ছেন 500 টাকা। পিয়ারুল এবং দিয়েছেন মেজারুল ভাই, উনি দিচ্ছেন মোল্লাপাড়া থেকে 500 টাকা। তাজেল ভাই আমার দিচ্ছেন 500 টাকা, এবং আজলেমা বিবি উনি দিচ্ছেন 200 টাকা, এবং আর একজন দিচ্ছে মোরজেম আলী, উনি দিচ্ছেন বেল্লার পাড়ার মাটি থেকে 1খানা কোরআন দান করেছেন। সামাউন ভাই আমার দিয়েছেন টিকোর পাড়ার মাটি থেকে 100 টাকা। মাস্টার মনিরুজ্জামান সাহেব দিচ্ছেন পাইক পাড়ার মাটি থেকে দিচ্ছেন 2000 টাকা। মাস্টার মনিরুজ্জামান আমার ভাই, এবং তসলেম উনি দান করছেন সাকুপাড়ার মাটি থেকে এসে দিচ্ছেন 500 টাকা। জরিনা আমার ভাই বোন দিচ্ছেন 500 টাকা, এবং আতিকুল উনি দিচ্ছেন পলাশবাটির মাটি থেকে 1000 টাকা। সকলের জন্য দোয়া দেবো। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ ইয়া জাল জালাল ওয়াল ইকরাম। মাবুদ গো, যাদের নামগুলো আমি ঘোষণা করলাম, আল্লাহ তোমার বান্দা রাজি আশা যে উদ্দেশ্য নিয়ে দান করেছেন, আল্লাহ তাদের আশা উদ্দেশ্যকে তুমি পুরা করে দাও। আয় রব্বুল আলামিন, একজন ভাই আমার বেলডাঙ্গার মাটি থেকে এসে মাদ্রাসাকে ভালোবেসে 10,000 টাকা দান করেছেন, আল্লাহ তার দানকে তুমি সাদরে গ্রহণ করে